চাই না আমার দান। আজ একটা ভালো তাস পাচ্ছি না। খেলাটা আজ জমছে না একেবারেই। যা বলেছ। 8টা বাজলো। 3তলা থেকে সাধনবাবু আসার সময় হয়েছে। এবার আজকে একটু মজা করলে হয় না অন্যরকম? কিরকম মজা? সাধনবাবুকে নিয়ে। দাঁড়াও 1 মিনিট, আমি আসছি। ততক্ষণ তোমরা খেলাটা চালিয়ে যাও। কই নবেন্দুকে দেখছি না যে, তার আবার কি হলো? কি একটা প্রবলেমের কথা বলছিল নবেন্দ্রবাবু, আপনি এসে গেছেন, এবার সলভ হয়ে যাবে। প্রবলেম? ব্যাপারখানা কি? চলছে তো খেলা? হাইলি সাসপিসিয়াস। জানলা দিয়ে কেউ ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, আজ সকালে দেখলাম। সেই থেকে সারাদিন এটা নিয়ে ভাবছি, কি হতে পারে বলুন তো? কিছু বুঝতে পারছেন? শিওর কোনো সাংকেতিক লেখা? সাংকেতি? তা না হলে গোপনে জানলা দিয়ে ফেলে যাবে কেন? আচ্ছা, কারোর সাথে কোনো রিসেন্ট ঝামেলা হয়েছে মনে করার চেষ্টা করুন তো। না, আমি তো কারো সাথে পাশে থাকি না, তবুও। আরে গোটা কলকাতাটাই হলো ঠগ, জুয়াচোর, মিথ্যেবাদী, ফন্দিবাজ, খুনেদের ডিপো। আপনি ভাবছেন আপনি সাথে পাঁচে থাকেন না, তাতে কি? এই যে 10 লাখ টাকার অর্ডারটা মেরে দিলেন, আপনার কম্পিটিটাররা কি খুব ভালোভাবে নিল ভাবছেন? শত্রুতা এভাবেই অজান্তে এসে পড়ে। তাহলে মানুষ বাঁচবে কি করে? সন্দেহ, সন্দেহ, একমাত্র সন্দেহ। সব কিছুতেই সকলকে সন্দেহ করতে শিখতে হবে, আর তাতেই। শুধু তো কতগুলো সংখ্যাই দেখছি। তার মানে সন্দেহ করার কিছু নেই এই বলতে চাইছেন তো? শুধুমাত্র এই সংখ্যা দিয়ে কত গোপন কথা, কত নির্দেশ, কত হুমকি দেওয়া যেতে পারে জানেন? সন্দেহ করুন, সন্দেহ করুন, বেঘরে যদি মরতে না চান। কাগজটা আমি নিয়ে যাই, ঘরে বসে দেখি কোনো ক্লু পাই কিনা। তা নিয়ে যান, আমি হুমকি চিঠির মাথামুন্ডি কিছু বুঝছি না। বুঝবেন কি করে? আপনারা কেউ তো সন্দেহ করা যে প্রয়োজন সেটাই তো বোঝেন না। পচা, পচা। আজ্ঞেবাবু ডাকছিলেন? কেন ডাকছিলাম কিনা তোর কি সন্দেহ হচ্ছে? আজ্ঞে না বাবু। মেঝেতে এটা কি? গাছের ডাল মনে হচ্ছে। যাক, বুঝতে পেরেছিস, কিন্তু এটা মেঝেতে পড়েছিল কেন? কাক চড়ুইয়ে ফেলেছে বোধহয়। ডাল দিয়ে তো তারা বাসা বাঁধে, আমার মেঝেতে ফেলতে যাবে কেন? এই ফ্ল্যাটে তো এতগুলো ঘর, কারো ফ্ল্যাটে না ফেলে আমার ঘরেই বা ফেলতে যাবে কেন? আমার ফ্ল্যাটে কেউ ইচ্ছে করে ফেলে যায়নি তো? তবে একটা সন্দেহ প্রমাণিত হয়ে গেল আমার, যে তুই ঠিকমতো ঘর ঝাড়তিস না। না বাবু, আজকে সকালেই তো ঝাঁট দিয়েছি। তার মানে তুই ঝাঁট দেওয়ার পরে কোনো এক সময় কেউ এটা ফেলে গেছে। তুই নিশ্চয়ই সেই সময় রান্নাঘরে ছিলিস।
তাই তো? আর কোথায় যাব বাবু? কিছুই বলা যায় না। একতলায় ধনঞ্জয়ের কাছে নিশ্চয়ই আড্ডা মারতে গিয়েছিলিস। তুই রান্নাঘরে, আমি বাজারে। এই ফাঁকে কেউ জানলা খোলা ছিল তো? আজ্ঞে হ্যাঁ, খোলাই তো থাকে। না, আজ থেকে আর খোলা থাকবে না। নে, ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ভাতটা বাড়। আমি ততক্ষণ স্নানটা সেরে আসি। এই তেলের গন্ধটা নয় তো? এটার উগ্র গন্ধই পাখিদের অ্যাট্রাক্ট করছে না তো? পাখির কাণ্ড হতে পারে কি? ওই নীলমণি মিত্তির ব্যাটা শখের কোবরেজ। এই তেল নাকি খুশকির মৌষধ। ব্যাটা বদমাস। সুখে আছি, শান্তিতে আছি, ব্যাটার প্রাণে সইছে না। এই তেলের গন্ধ দিয়ে আমার ঘরটাকে পক্ষীনিবাস করে তুলবার মতলব করছে। আমার আগেই সন্দেহ করা উচিত ছিল। কি হলো বাবু? না, কিছু না। কিন্তু কালকের নবেন্দুবাবুর ওই সাংকেতিক চিঠি, আজ সকালেই গাছের ডাল, দুটোই জানলা গলিয়ে ছুঁড়ে ফেলা। আসলে আমাকেই কি চিঠিটা পাঠানোর মতলব ছিল? 3 তলা টার্গেট করে ছুঁড়তে গিয়ে সাকসেসফুল হয়নি। না, ব্যাপারটা সন্দেহ করার মতো। গত মাসেই বীরেনবাবুকে টপকে প্রমোশনটা পেলাম, তারপরেই এইসব। ভাবা দরকার। পচা, আরে এ পচা, এটা কি? এটা একটা বাক্স। এটা যে বাক্স তাতে কোনো সন্দেহ নেই, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কিন্তু কোত্থেকে এলো? আজ্ঞে ধনঞ্জয় দিল। ধনঞ্জয় মানে তো একতলার ওই ষোড়শীবাবুর কাজের লোকটা। আজ্ঞে তা সে এসে দিল নাকি তুমি তার কাছে গিয়েছিলে? আজ্ঞে আমিই গেইছিলাম। আমি অফিসে যেতে না যেতেই আড্ডা মারতে বেরো, তাই না? তা যাওয়ার সময় দরজা লক করে যাও তো? হ্যাঁ, লক করেই তো যাই। কি আছে এর ভেতরে? তা না খুলে জানবো কি করে? তা কে পাঠিয়েছে কিছু বলেছে? আপনার পার্সেল, আপনি জানেন না কে পাঠিয়েছে? সেটাই তো ব্যাপার। আমার তো আজকালের মধ্যে কোনো পার্সেল আসার কথা নেই। কে পাঠালো তার নাম নেই, কে পাবে তার নামও নেই। তার মানে হাতে হাতে দিয়ে গেছে। এরমভাবে পার্সেল এলে তার সঙ্গে একটা হাত চিঠি তো অন্তত থাকার কথা। তুই একবার ধনঞ্জয়কে ডাকতো। না থাক, তোর ওপর ভরসা নেই। কি বলতে কি বলবি, তার চেয়ে বরং আমিই যাই।
এই যে, এই তোমার কাছেই যাচ্ছিলাম। ইয়ে মানে আমার নাম করে তোমার হাতে কেউ পার্সেল দিয়ে গিয়েছিল? আগে হ্যাঁ, পচাকে তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা পেয়েছি, কিন্তু ওর সাথে কোনো চিঠি ছিল না। কই না তো। কোত্থেকে, কার কাছ থেকে আসছে কিছু বলেছিল? মদন না কি যেন একটা নাম বলছিল। মদন? তাই তো শুনলাম। কি বলেছে আর কি শুনেছ সে তুমিই জানো। কিন্তু চিঠি তো ছিল না, কিন্তু কাগজপত্র বা চিরকুট কিচ্ছু ছিল না। একটা কাগজ ছিল, বাবু সই করে দিলেন। কে? ষোড়শীবাবু? কিরে ধনা, কার সঙ্গে কথা বলছিস? ষোড়শীবাবু, আমি একবার দেখা করে আসি। এই যে, আপনার সঙ্গে দুটো দরকারি কথা ছিল। ও আপনি? তা আজ আবার কি সন্দেহ উদয় হয়েছে আপনার মনে? আপনি যে আমার নামে আসা পার্সেলটা রিসিভ করেছিলেন, সেই কাগজটা পাঠিয়েছিল কে? নাম ঠিকানা কিছু দেখেছিলেন? দেখেছি বই কি, কিন্তু কি যেন নামটা এখন আর মনে পড়ছে না। আর ভালো করে দেখতে পারলামই বা কোথায়? ওই যে নবেন্দ্রবাবু, ওই তখনই কি যেন একটা লুকোতে লুকোতে আমার পাশ দিয়ে চলে গেলেন যে। নবেন্দ্রবাবু? ও তা যাকগে, কিন্তু আপনি একটা কাগজে সই করলেন, অথচ দেখলেন না যে তাতে কি লেখা রয়েছে। আপনার সিনসিয়ারিটি বিষয়ে তো সন্দেহ আছে আমার। ধুর মশাই, এই সন্দেহ সন্দেহ করে আপনি গেলেন কেন? পার্সেলটা খুলে দেখলেই তো হয়। খুলে দেখব, যদি ভয়ানক কিছু। কিসের আওয়াজ? কালী পুজো আসছে, ভুলে গেলেন? এই ছেলে ছোকরাগুলো সব বাজি ফাটাচ্ছে মনে হয়। বাজি? পটকা? বুম? বোমা, টাইম বোমা। বীরেনের কাজ, নিশ্চয়ই বীরেনের কাজ। আমার আমার আগেই সন্দেহ করা উচিত ছিল। পচা, পচা, হ্যাঁ, ডাকছেন বাবু? আয়, কাছে আয় তো। ওই ওই বাক্সটায় কান পেতে শোন তো। কেন বাবু? আরে কান পাত না। কেন আর কেন? আমার মনে হলো যেন বাক্সটার ভেতর থেকে ঘড়ির একটা টিকটিক শব্দ শুনতে পেলাম। শোন তো একবার। সন্দেহ হচ্ছে, ভুল শুনলাম না তো? এই না না, যদি টাইম বোমা হয়? বোমা? বোমা থাকবে কেন? সে অনেক ব্যাপার, তুই বুঝবি না। ওই বাক্সটা খোলবার চেষ্টা করবি না, ছুবি না, আর কাছেও যাবি না ওটার। তা যা বলেছ, কিন্তু কাগজটা কিসের বলো তো নবেন্দু? ওই সাংকেতিক লিপি? ওটা তো আমার মেয়ের অঙ্কের একটা খাতার পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সাধনবাবুর তো আসবার সময় হয়ে এলো। দেখা যাক উনি ওই কাগজ থেকে কী রহস্য উদ্ঘাটন করেন। আচ্ছা, সাধনবাবু এই ফ্ল্যাটে আসার আগে কোথায় যেন ভাড়া থাকতো, পটুয়া টোলা না? হ্যাঁ, ওরকমই তো শুনেছি। কেন বলুন তো? দি আইডিয়া। শোনো, আজকের আমি খেলবো, তোমরা শুধু রগড় দেখে যাও। সাধনবাবু, কি খবর? কেমন যেন দেখতে লাগছে আপনাকে আজ। না, তেমন কিছু না। আপনি আগে পটুয়া টোলায় থাকতেন না? হ্যাঁ, কেন বলুন তো? শিবদাস মৌলিককে চিনতেন? একজন মৌলিককে চিনতাম, সবাই ওকে মৌলিক মৌলিক বলতো, কিন্তু শিবদাস কিনা জানি না। কেন বলুন তো? দেখুন আপনার সেই মৌলিক কিনা। আচ্ছা, মৌলিকের বাড়িতে কি ওই 3 তাসের আসর বসতো? হ্যাঁ, বসতো তো, আমিও যেতাম, তবে ওপারা ছেড়ে দেওয়ার পর আর যোগাযোগ নেই।
সেরে ছেড়ে এই সেই আপনার মৌলিক খুন হয়েছে তাসের আড্ডার লোকের হাতে। তার মুন্ডুটা পাওয়া যায়নি। আপনার যোগাযোগ নেই বললে পুলিশে শুনবে? এককালে তো ছিল, কি ফেসাদে পড়লেন। কাগজটা আমি নিয়ে যাচ্ছি, ঘরে গিয়ে নিরিবিলিতে পড়ব। কাল সারা রাত ঘুম হয়নি, আমার শরীরটাও বেশ ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তাই যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে। পটুয়া টোলায় হঠাৎ খুন। আমায় তুমি চেনো না সাধারণ মজুমদার? আমি চচ্চড়ি করি, আমি চচ্চড়ি করি, আমাকে চচ্চর বলা। আজ তোমার একদিন কি আমার একদিন, আমি কাউকে পরোয়া করি না। মৌলিক, সুখান ছাড়ো আমায়, ওর জান আজ আমি খেয়ে নেবো। ছাড়ো 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 বলছি, ছাড়ো 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 বলছি, ছাড়ো ছাড়ো। আমায় তুমি চেনো না, আজ পার পেয়ে গেলে বদলা আমি নেবই, চাই আজ হোক চাই 10 বছর পর হোক। খুব বার বেড়েছ, খুব বার বেড়েছ। মধু, মদন। ধনঞ্জয় নিশ্চয়ই মধু শুনতে মদন শুনেছে। ও যে কানে কম শোনে তাতে সন্দেহ নেই। মধু আর মদনে কতটুকুই আর পার্থক্য? তার মানে ওই বাক্স মধু বা তার লোকই দিয়ে গেছে। তার মানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে ওই বাক্সে আছে শিবদাস মৌলিকের খোয়া যাওয়া। বাক্সের ওজন আর সাইজ সেই রকমই তো মনে হচ্ছে। পচা, পচা, এক কাপ চা দে তো। তৈরি আছে দি বাবু। ওখানে নয়, হাতে দে। তোকে কতবার বলেছি ওই বাক্সটার কাছে যাবি না। বাক্সটা খুলবেন না বাবু? খুলবেন না বাবু? এত কৌতূহল কিসের? নিজের কাজে যাও। 1 ঘন্টা আগে রাতের খাবার দিবি, যা। এ শোন, আমি যতক্ষণ অফিসে ছিলাম আমার খোঁজ করতে কেউ এসেছিল? না তো বাবু। বেশ, যা, কাজ কর।
না, টাইম বোমা নয়, টিকটিক শব্দটা বোধ হয় ভুলই শুনেছিলাম। ওই বাক্সে তাহলে আছে মৌলিকের হারিয়ে যাওয়া। উফ, কি নৃশংস! নিশ্চয়ই মধুমাইতির কাজ। 10 বছর পরে হলেও সে প্রতিশোধ নিল। আরে হ্যাঁ হ্যাঁ, পটুয়াটোলা থেকে তো চলে এসেছি প্রায় 10 বছরই হলো। মধুমাইতি ভোলেনি। আর কি বোঝার কিছু বাকি আছে? পুলিশ এখনো টের পায়নি। পেলে গন্ধ শোকা কুকুর নিয়ে এতক্ষণে ঠিক পৌঁছে যেত। কাল সকালে আসবে না তার কি গ্যারান্টি? আজ রাত পোহাতেই কিছু একটা ব্যবস্থা নিতে হবে। প্যাকিংটা ভালোই করেছে। এতটুকু রক্ত চুইয়ে পড়ার কোনো ছোপ দাগ নেই। সাধনবাবু যে, সাধনবাবু, ও সাধনবাবু! আরে অফিসে দেরি হয়ে গেছে নাকি? এত হনহন করে চলছেন? তা একটু হয়েছে। আচ্ছা, টেবিল ক্লকটা কেমন চলছে? টেবিল ক্লক? কই? বাহ, আপনি এক সপ্তাহ আগে অ্যাডভান্স করে দিয়ে গেলেন, ডেলিভারি নিতে এলেন না। দারুণ জিনিস পেয়েছেন দাদা, ইউ আর সো লাকি। খাঁটি ফরাসি কোম্পানির জিনিস। আজকাল নিলামে এত ভালো মাল আর আসেই না। ঘড়ি? হ্যাঁ, আমি নিজের হাতে সুন্দর করে প্যাক করে পাঠালাম। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনার জন্য এইটুকু করব না? কেন, পাননি? সঙ্গে তো একটা চিরকুটও পাঠিয়েছিলাম। হ্যাঁ, ও ইয়ে মানে পেয়েছি।